কুমিল্লার ১৪ গ্রামে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়া সহ ৩ জনকে কুমিল্লা আদালতে হাজির করা হয়েছে। সোমবার ১১ নভেম্বর সকালে কুমিল্লা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের শুনানি হয়। কুমিল্লা ১৪ গ্রাম থানার উপপরিদর্শক মশিউর আলম এই মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম তাদের ১০ দিন ধরে রিমান্ডে আবেদন করা হয়। বিজ্ঞ আদালত ২ দিন ধরে রিমান্ড মঞ্জুর করেন। শহীদুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী মুজিবুর রহমানের সচিব কিবরিয়া এবং আরও একজন আজকে তাদেরকে জহিরুল ইসলাম সেলিম তাদেরকে আজকে কোর্টে উপস্থাপন করা হয়েছিল। আমরা এখানে উপস্থিত থেকে তাদেরকে এই মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পুলিশের চাহিদা মতো 10 দিনের রিমান্ডের প্রার্থনা করেছিল। আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ এম.কে. আনোয়ার, মরহুম এম.কে. আনোয়ার সাহেব সহ আলাউদ্দিন আহমেদ স্ট্যান্ডিং কমিটির মেম্বার, রিজভী আহমেদ, মনিরুল চৌধুরী এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ, জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ আয়েদ সকলকে এই মামলায় এই শহীদুল হক, এই বেনজির এবং তৎকালীন এসপি কুতুব চক্রবর্তী এবং আইউ ইব্রাহিম ওসি সহ তারা পরস্পর যোগ সাজসে তাদের সরকারি দায়িত্বের বাইরে গিয়ে তারা বেগম খালেদা জিয়াকে সহ সকলকে এই মামলায় সম্পৃক্ত করেছে। শহীদুল হক, এই আইজি রেবেল, বেনজির, টুটুল চক্রবর্তী তারা পরস্পর যোগ সাজসে এই ম্যাডাম জিয়াকে এই মামলা অন্তর্ভুক্ত করার জন্য সকল অপচেষ্টা শহীদুল হকের নির্দেশে, বেনজির নির্দেশে হয়েছে। আমরা আজকে আদালতে প্রমাণ করেছি যে তাদের বিরুদ্ধে অভিযোগগুলি এবং এইগুলি আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে রিমান্ড দিয়েছেন। তিনি আরো জানান, এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনায় মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ অসংখ্য নেতাকর্মীকে হয়রানি করা হয়েছে। বর্তমানের মামলায় সঠিক আসামিরা মুখোমুখি হবে বলে আমরা প্রত্যাশা করি। ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লা ১৪ গ্রামের জমহনপুর আইকন পরিবহনের বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনা পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত এই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের। বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সহ ১৩০ জনের নাম উল্লেখ সহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ১৪ গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। এই মামলায় কুমিল্লা আদালতে তাদেরকে হাজির করা হয়েছে।